ব্রিজটি মূলত বেশি দিন হয় না এটা তৈরি হয়েছে, এখান থেকে 24 বছরের মতো হয়েছে। তার ভিতরেই দেখা যায় ব্রিজটির এই অবস্থা। আর ব্রিজটি প্রচুর পরিমাণে দোলে। বন্ধুরা, এখন আমি এখান থেকে লঞ্চ থেকে নেমে ভোলা শহরের ভিতর দিয়ে ভোলা যে বাস স্ট্যান্ডটা কোন জায়গা সেখানে যাব। ভোলা বাস টার্মিনালের ওই যে মেইন রাস্তা থেকে আমরা একটু ভিতরে ঢুকছি। এই হলো হেলিপ্যাডের কাছাকাছি চলে আসছি। হ্যালো বন্ধুরা, আর একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আসছি এটা ভোলা খেয়াঘাট সেতু, সাথে আমার এক ছোট ভাই আছে। দুইজনে খেয়াঘাট সেতুতে আসছি, ভোলা খেয়াঘাট সেতু। আর এই ব্রিজটি ভোলা খেয়াঘাট সেতু, এই নদীর উপরে এই ব্রিজটি। কিন্তু এখানে যে ঢাকার যে লঞ্চ, এখানেই মূলত এই লঞ্চ ঘাটটি ঢাকার লঞ্চ ঘাট সাধারণত। সেই লঞ্চ ঘাটটিও আপনাদের আজকে দেখাবো। লঞ্চ ঘাটে যাব অবশ্য। আর এই ব্রিজটি একটি ভারী যানবাহন গেলে পরে ব্রিজটি কিন্তু দোলে, অনেকটাই কিন্তু দোলে এই ব্রিজটা। আমি এখানে দাঁড়িয়েছিলাম, এখান থেকে একটা ট্রাক্টর গেছে। সাধারণত ওই যে হাল চাষ করে ট্রাক্টর আছে না, সেই ট্রাক্টর যাতে এত পরিমাণ এখানে ভূমিকম্পের মতো দোল খাচ্ছিল, মনে হয় যে এই মুহূর্তে ভেঙে যাবে। ঠিক এই পজিশনটায় খুবই দোলে। এই যে দেখুন একটা ট্রাক্টর আসতেছে, এই ট্রাক্টরটা গেলে এই ব্রিজটি কিন্তু দোলবে। এই দোলতেছে না, আমরা দুলতেছি অনেক অনেক পরিমাণে দোলে। আসলে খুবই ভয়ঙ্কর অবশ্য বিষয়টা। এখন এত পরিমাণ দোলে, এর কারণটা কি আসলে বুঝতে পারি না। কারণ পিলারের নিচে কি মাটি সরে গেছে না কি বুঝতে পারি না আসলে। এই বিষয়টা আসলে এখানে কর্তৃপক্ষের আসলে নজরে আনা উচিত এবং দেখা উচিত আসলে বিষয়টা কি। এত পরিমাণ দোলার তো কথা নয় এরকম একটা ব্রিজ। দেখুন ভয় লাগে একজন। আমি যে দাঁড়িয়েছিলাম এখানে, দাঁড়ানোর পরিপ্রেক্ষিতে এত পরিমাণ দোল খাচ্ছে যে ঘটনা কি, এত দোলে কেন। আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম বরিশাল থেকে ভোলা ভেদুরিয়া কিভাবে আসলাম, সেই ভিডিওটা আপনাদের দেখালাম। এরপরে ভোলা ভেদুরিয়া লঞ্চঘাট থেকে এই যে খেয়াঘাট সেতু, এটির দূরত্ব প্রায় 4 কিলোমিটারের মতো। আর ভোলা যে পাওয়ার প্ল্যান্টটা আছে, গ্যাস থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হয়, সেই বিদ্যুৎ প্ল্যান্ট থেকে কিন্তু এই লাইনটি আসছে। এটি জাতীয় গ্রিডে এই তারের মাধ্যমে গিয়ে জাতীয় গ্রিডে যোগ হয়েছে। এবং ভেদুরিয়া লঞ্চঘাট সেটা হলো মেইন নদীতে আর কি লঞ্চঘাটটি। এবং এই যে শাখা নদী, ছোট নদী, এখানে ঢাকায় যে লঞ্চগুলি যাতায়াত করে সেই লঞ্চগুলি এই 4 কিলোমিটার ভিতর পর্যন্ত আসে। এখানে এই ঢাকার যে লঞ্চ ঘাটটি সেটা হলো এখানেই ভিতর থেকে একটা শাখা নদী ঢুকছে ভিতরে, সেখান থেকে এখান পর্যন্ত আসছে আর কি। এখানে মূলত আগে খেয়াঘাট ছিল। 1995 সালে এই ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন হয় এবং 2000 সালে এই ব্রিজের কার্যক্রম শুরু করে। ব্রিজটি আমার কাছে এখন অনেকটাই নড়বড়ে হয়ে গেছে এরকম মনে হয়। সামান্য একটি এই যে ট্রাক্টর আবার ইয়ে গেলে এখান থেকে দোলে, প্রচুর দোলে, বেশি দোল খাচ্ছে। কিন্তু আমরা এখন বৃষ্টি পার হয়ে বিপরীত পারে গিয়ে লঞ্চ ঘাটের দিকে যাব। তো বন্ধুরা সাথেই থাকবেন। এবং এখান থেকে বৃষ্টি পার হওয়ার পর দুইটা রাস্তা আছে, দুইটা রাস্তা দুই দিকে চলে গেছে। একটা হলো ভোলা শহরের দিকে গেছে বাম দিকে, এবং সোজা চলে গেছে আপনার বাইপাস হয়ে ভোলার বাস টার্মিনাল। ভোলা বাস টার্মিনালে যেতে ভোলা শহরের ভিতর থেকে কিন্তু যাওয়ার দরকার পড়ে না, বাইপাস থেকেই গেলেই হয়। এখানে রেলিংয়ের অবস্থা দেখো। এই 2000 সালের ব্রিজ এই অবস্থা হয়ে গেছে। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন 1995 সালে এবং এখানে আর 2000 সালের দিকে এটা নির্মিত হয়। 19 নভেম্বর 2000 সালে তারিখে এটার কার্যক্রম শুরু হয়।
বৃষ্টি মূলত বেশি দিন হয় না এটা তৈরি হয়েছে, এখান থেকে 24 বছরের মতো হয়েছে, তার ভিতরেই দেখা যায় বৃষ্টির এই অবস্থা। আর বৃষ্টি প্রচুর পরিমাণে দোলে। আমরা ব্রিজ থেকে নিচে নামতেছি ঢালে আর কি, ঢালে নেমে তা আমরা বাম দিকে যাব, বামে হয়েছে আপনার সেই লঞ্চ ঘাট, ঢাকার লঞ্চ ঘাট। ব্রিজের ঢাল থেকে নামতে নামতেই বাম সাইডে চোখে পড়লো একটি বিশাল আকারের রাইস মিল। এই সাইডটা থেকে ভোলা বেদুরিয়া থেকে আসছে এবং সোজা চলে গেছে ভোলা বাস স্ট্যান্ড বাইপাস হয়ে। এখান থেকে 6 কিলোমিটারের কিছুটা বেশি দূরত্ব। আর এই রুটটি গেছে আপনার ভোলা শহরের ভিতরে। আমরা এখন এই রুটটি হয়ে আমরা লঞ্চ ঘাট যাব, ঢাকার লঞ্চ ঘাট। বন্ধুরা আমরা আসছি এই দিকটা থেকে, এই দিকটা বাইপাস সড়ক থেকে এই দিকটা হয়ে আসছি। আর এই দিকটা চলে গেছে ভোলা শহরের ভিতরে। আমরা ঢুকবো এখানে একটা 3 রাস্তার মোড়, এই 3 রাস্তার মোড় থেকে আমরা এখন এই বাইরে ঢুকবো লঞ্চ ঘাটের দিকে। একটু লঞ্চ ঘাট গিয়ে দেখি, এখানে লঞ্চ ছাড়ার শিডিউলটা একটু জেনে নেই। তো সাথেই থাকবেন বন্ধুরা। প্রিয় ভিউয়ার্স, আমরা ভোলা ঢাকার লঞ্চ ঘাট চলে আসছি। এখানে একটা মসজিদ আছে খুবই সুন্দর, একেবারে লঞ্চ ঘাটেই। প্রিয় ভিউয়ার্স, লঞ্চ ঘাট চলে আসছি। তবে এখন দুপুরের টাইম তো জনশূন্য এরিয়া, এরকম বিকাল টাইমে এখানে লোক হয়, কারণ হচ্ছে লঞ্চ ছাড়ে তো বিকালে, সন্ধ্যার পর ছাড়ে অথবা সন্ধ্যার দিকে। টাইমটা জানবো এখন। এখানে এখন টিকিট কাউন্টার কিংবা টিকিট কাউন্টার টোটালি অফ, কারণ এখন তো লোকের যাতায়াত নেই। এবং এই সাইডটায় গাড়ি পার্কিংয়ের বিশাল স্পেস আছে। লঞ্চ টার্মিনাল থেকে নেমেই এই সাইডটাতে, ডান সাইডটাতে বিশাল পার্কিংয়ের স্পেস। আমরা লঞ্চ ঘাটের ভিতরে যাই একটু, আসো। কাউন্টার এখন বন্ধ। ভিউয়ার্স, আমরা কিছুক্ষণ আগে যে বৃষ্টিতে দাঁড়িয়ে কথা বলছিলাম, সেই বৃষ্টি দেখুন এখান থেকে দেখা যাচ্ছে। বিপরীত সাইডে রৌদ্র, এই জন্য অনেকটা ঘোলাটে আসছে। লঞ্চের ভিতরে যাই। দেখি লঞ্চের কাউকে পাই নাকি, জিজ্ঞাসা করব। আমরা যে লঞ্চটিতে প্রবেশ করলাম, এই লঞ্চটি হলো কর্ণফুলী 10, কর্ণফুলী কোম্পানির 10 নম্বর লঞ্চ। আমরা একেবারে লঞ্চের পিছন সাইডে চলে এসেছি। দেখুন কতটা ছোট নদী, এই নদীর ভিতরে এরকম একটা বিশাল আকারের লঞ্চ। প্রিয় ভিউয়ার্স, এগুলো হচ্ছে লঞ্চের ইঞ্জিন। সম্ভবত ইঞ্জিন দুটি নষ্ট, দুই সাইডে দুইটা ইঞ্জিন রেখে দেওয়া হয়েছে, কারণ এই লঞ্চটি 2 ইঞ্জিন বিশিষ্ট। তো ইঞ্জিন মনে হয় চেঞ্জ করেছে, পুরনো ইঞ্জিন এখানে রেখে দেওয়া হয়েছে। দেখুন এটা হলো নিচতলার ডেক। এখন দ্বিতীয় তলার ডেকে আমরা একটু ঘুরে দেখে আসি। স্যার ওদিকে পর্দা নিচে নামিয়ে দিয়েছে, এই জন্য অন্ধকার অন্ধকার লাগতেছে। এটা হলো দ্বিতীয় তলার ডেক।
আপনাদের ভাড়া এবং সময়সূচি জানিয়ে দেব, ভিডিওতে সাথেই থাকবেন বন্ধুরা। দ্বিতীয় তলা থেকে এটা হলো একেবারে তৃতীয় তলার ছাদ। একই জায়গায় দুইটি সাইলেন্সার, মানে 2 ইঞ্জিন বিশিষ্ট। ছাদ থেকেও তৃতীয় তলার কেবিনে যাওয়া যায়, এখান থেকে একটা দরজা আছে। ভিউয়ার্স, এটা হলো নামাজের স্থান। কর্ণফুলী 10-এর কর্ণফুলী 10-এর যে তৃতীয় তলায় নামাজ পড়ার জায়গা এটা। আমরা তৃতীয় তলা থেকে দ্বিতীয় তলায় যাব কেবিন দেখার জন্য। এই সেটটা দিবেন। বন্ধুরা, এলো কর্ণফুলী 10-এর একেবারে টপ ফ্লোর এবং ফ্রন্ট সাইড। এই লঞ্চটি সন্ধ্যা 7:45-এ ছেড়ে যাবে এখান থেকে, এই ভোলা লঞ্চঘাট থেকে, এবং ঢাকা গিয়ে পৌঁছাবে 5টা থেকে 6টার ভিতরে, যদি কোনো পথে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। অনাকাঙ্ক্ষিতর ভিতরে অনেক সময় দেখা যায় শীতের দিন, এখন তো শীতের দিনে কুয়াশা থাকে, এগুলি যদি ফেস না করতে হয় তাহলে 5টা থেকে 6টার ভিতরে ঢাকা লঞ্চঘাট গিয়ে পৌঁছাবে, সদরঘাটে আর কি। এই লঞ্চের ডেকের ভাড়া হলো 300 টাকা, এবং সিঙ্গেল কেবিন 1000, ডাবল কেবিন 2000, এবং ফ্যামিলি কেবিন আছে, ফ্যামিলি কেবিন হলো 2600, এবং ভিআইপি কেবিন হলো 4000 টাকা ভাড়া। এই লঞ্চঘাট থেকে একটু সামনে ওখানে কোস্টগার্ডের আবার টার্মিনাল আছে, কোস্টগার্ড আছেন ওখানে। কোস্টগার্ডের যে ইয়াগুলা স্পিড বোটগুলি, সেগুলি ঘাট দেওয়া আছে, অনেকগুলি স্পিড বোট। আমরা দোতলার ডেক থেকে একেবারে 3 তলায় উঠছি সরাসরি। দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলা উঠার ঠিক সিঁড়ির সামনে একটা সুন্দর ক্যান্টিন। আমরা এখন দ্বিতীয় তলায় নামি। এটা হলো দ্বিতীয় তলার ফ্রন্ট সাইড। একেবারে সামনে থেকে, নিচতলার সামনে থেকে কিন্তু দ্বিতীয় তলায় ওঠার সিঁড়ি। সব লঞ্চেই থাকে সাধারণত এরকম। দ্বিতীয় তলায় কেবিনের পরিমাণ কম, তৃতীয় তলায় বেশি। লঞ্চে ব্যবহার করা হয় সামনে যে সার্চ লাইট যেটা বলে, দেখুন কত বড়, বিশাল আকারের লাইট। বন্ধুরা, এখন আমি এখান থেকে লঞ্চ থেকে নেমে ভোলা শহরের ভিতর দিয়ে, ভোলা যে বাস স্ট্যান্ডটা কোন জায়গা সেখানে যাব, তো সাথেই থাকবেন বন্ধুরা। এখানে লঞ্চের জীবন রক্ষাকারী সরঞ্জামের যে কোয়ান্টিটি কি আছে সেটা এখানে দেওয়া আছে। লঞ্চঘাট থেকে ভোলা শহরের দিকে যাচ্ছি।
থেকে 3.5 কিলোমিটার দূরত্ব। ভিউয়ার্স, আমরা এখন ভোলা শহরের ভিতরে চলে এসেছি। ভোলা শহরের মাঝখান থেকে একটি মাত্র এরকম চওড়া রোড। বন্ধুরা, এটা হলো ভোলা শহরের একেবারে মাঝামাঝি একটি পপুলার একটি মার্কেট, হলো জিয়া সুপার মার্কেট, ভোলা শহরের মাঝামাঝিতে। চলুন ভিতরে যাই। এই মার্কেট শুধু কাপড় চোপড়ের মার্কেট। এটা ভোলা শহরের একেবারে মাঝখানে, এটাকে জিয়া মার্কেট বলে। ভোলা শহর থেকে এখন বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি, ভোলা বাস স্ট্যান্ড। এই মোড়টারে কি মোড় বলে? বাংলা স্কুল মোড়। হ্যাঁ, বাংলা স্কুল মোড়। এটা হলো বাংলা স্কুল মোড়। ভিউয়ার্স, এই সাইডটা থেকে ভোলা সদর থেকে বাস স্ট্যান্ড চলে আসছি, এখানে বাস স্ট্যান্ড। আর এটা হলো সেই বাইপাস, ভোলা খেয়াঘাট সেতু থেকে যে বাইপাসটা আসছে সেটা। এটা ওখান থেকে 6 কিলোমিটারের কিছুটা বেশি, এবং ভোলা ভেদুরিয়া লঞ্চঘাট থেকে 10 কিলোমিটারের মতো আর কি দূরত্ব এই ভোলা বাস স্ট্যান্ড। এই হলো বাইপাস এবং ভোলা সদরের যে সংযোগ স্থল, 3 মাথা, সেটা হলো এটা। এই গাড়িটা এখন ভোলা ভেদুরিয়া যেতে আছে, লঞ্চ গাড়ি আর কি। এই সংযোগ সড়ক থেকে প্রায় 100 গজের মতো হবে সামনেই সেই বাস টার্মিনাল। বাস যে থাকে, অজস্র বাস আছে এখানে, বাস টার্মিনাল। সমস্ত বাসগুলি এখান থেকে চর ফ্যাশন যায়, চর ফ্যাশনের উদ্দেশ্যে ছেড়ে যায় এখান থেকে সমস্ত বাস। ভোলা বাস স্ট্যান্ডের ঠিক পাশেই হলো ভোলা ফায়ার সার্ভিস স্টেশন, এবং এর পাশ থেকে একটি রোড ঢুকছে ভিতরে। এখানে বিশাল এক হেলিপ্যাড আছে আর কি। সেই হেলিপ্যাডের রাস্তাটি হলো এটা। ওই যে একটু সামনে এগিয়েই ওখানে হেলিপ্যাডের স্থান। ভোলা ভেদুরিয়া লঞ্চঘাট থেকে এই বাস টার্মিনাল পর্যন্ত বাস সার্ভিস আছে, এবং ভেদুরিয়া লঞ্চঘাট থেকে সরাসরি সরফেশনেরও গাড়ি আছে।
এবং এখান থেকে আলাদাভাবে আবার ভোলা লঞ্চঘাট ভেদুরে থেকে এসে এই বাস টার্মিনালে এসে তারপর আবার এখান থেকে আলাদা গাড়িতে চর ফ্যাশন যাওয়া যায়। এই যে ভোলা চর ফ্যাশনের গাড়ি ওটা। বন্ধুরা চলুন আমরা হেলিপ্যাডটা একটু দেখে আসি। ভোলা বাস টার্মিনালের ওই যে মেইন রাস্তা থেকে আমরা একটু ভিতরে ঢুকছি। এই হলো হেলিপ্যাডের কাছাকাছি চলে আসছি। যে হেলিপ্যাড ল্যান্ড করে, ল্যান্ডের এখানে যে গরিব লোকজন আছে তারা এখানে ছোট ছোট ঘর বানিয়ে, টং ঘর বানিয়ে এখানে বসবাস করতেছে। এই যে হেলিপ্যাডের পাশেই। এখানে বিশাল আকারের একটা পুকুর আছে। পুকুরের মাঝখানে একটি ঘর ছিল, মানে ওখানে গিয়ে ঘুরে আসা যেত। ঘরটা ভেঙে গেছে, পুরানো হয়ে গেছে, ভেঙে গেছে। মানে বিশাল আকারের এই মাঠটি দেখুন বন্ধুরা। এই হলো হেলিপ্যাড ল্যান্ড করার স্থান ভোলা সদরের। এই যে দেখুন হেইস যাওয়া আছে, এখানেই সাধারণত হেলিপ্যাড ল্যান্ড করে। জায়গাটি কিন্তু অনেক বিশাল এরিয়া নিয়ে এই জায়গাটি করছে হেলিপ্যাড ল্যান্ড করানোর জন্য। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করে দিয়েন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। আর ভিডিওতে একটি লাইক দিন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ভালো থাকেন বন্ধুরা, সুস্থ থাকেন।